2026 বিশ্বকাপের মঞ্চে পা রাখবেন পৃথিবীর সেরা সেরা ফুটবলাররা, কিন্তু এমন কিছু নামি দামি খেলোয়াড় রয়েছেন যাদের এই মহাযজ্ঞে দেখা যাবে না। কাউকে ইচ্ছাকৃতভাবে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, কেউ গুরুতর ইনজুরির কারণে মাঠের বাইরে, আবার কারো দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 10 জন হতভাগা খেলোয়াড়ের কথা যারা 2026 বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা এই আসর থেকে ছিটকে পড়েছেন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, চলুন শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছেন রবার্ট লেভানডস্কি। বন্ধুরা, রবার্ট লেভানডস্কির নাম শুনলেই মাথায় আসে একজন নির্ভরযোগ্য, ধারাবাহিক এবং বিশ্বমানের স্ট্রাইকারের ছবি। বর্তমানে বার্সেলোনার সেন্টার ফরওয়ার্ড হিসেবে তিনি দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রেখেছেন। বয়সের ভার সত্ত্বেও তার খেলার মান বিন্দু মাত্র কমেনি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তার দেশ পোল্যান্ড এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, যার ফলে রবার্ট লেভানডস্কিকে আমরা এবার বিশ্বকাপের মাঠে দেখতে পাবো না। তার লক্ষ লক্ষ ভক্তের মনে এই খবর যে কতটা কষ্টের তা বলার অপেক্ষা রাখে না। তালিকার 9 নম্বরে রয়েছেন উগো একিতিকে। ফ্রান্সের এই তারকা ফরওয়ার্ড তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দেখিয়েছেন জাতীয় দল এবং পিএসজির হয়ে। বর্তমানে তিনি লিভারপুলের জার্সি গায়ে মাঠ কাঁপাচ্ছেন, কিন্তু শরীরে গুরুতর ইনজুরি বাসা বাঁধায় এবারের বিশ্বকাপে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরি না থাকলে যে তিনি ফ্রান্সের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকতেন সেটা বলাই বাহুল্য। এরপর 8 নম্বরে রয়েছেন জাভি সিমন্স। নেদারল্যান্ডসের এই প্রতিভাবান ফরওয়ার্ড তার ক্লাবের হয়ে যে পারফরমেন্স দেখিয়েছেন তা ইউরোপের ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে ইনজুরি ও সার্জারির কারণে এবারের 2026 বিশ্বকাপে তাকে দলে রাখা সম্ভব হয়নি বলে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ নিজেই জানিয়েছে। নেদারল্যান্ডসের সমর্থকরা তার খেলার এতটাই ভক্ত যে এখনো অনেকেই আশা রাখছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলে যেন তাকে দলে ফিরিয়ে আনা হয়, কারণ জাভি সিমন্স ছাড়া নেদারল্যান্ডসের আক্রমণ ভাগ যেন কিছুটা ফিকে মনে হয়। আমাদের তালিকার 7 নম্বরে রয়েছেন এদের মিলিতাও। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে চেনেন না এমন ফুটবল প্রেমী খুঁজে পাওয়া কঠিন। রিয়াল মাদ্রিদের হয়ে তার অসাধারণ ডিফেন্সিং দেখে যে কেউ প্রশ্ন তুলবেন, এত ভালো একজন ডিফেন্ডার বিশ্বকাপে নেই কেন? বর্তমান ফর্ম বিচার করলে জাতীয় দলে তার উপস্থিতি ছিল সময়ের দাবি, তবে পায়ে মারাত্মক ইনজুরির কারণে এবার তাকে বিশ্বকাপে দেখা যাবে না। এই অনুপস্থিতি ব্রাজিলের রক্ষণ ভাগের জন্য নিঃসন্দেহে এক বড় ক্ষতি। এরপর তালিকার 6 নম্বরে রয়েছেন সান্দ্রো তোনালি। ইতালির এই মিডফিল্ডার তার অতুলনীয় পাসিং দিয়ে গোটা ফুটবল বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ক্লাব ফুটবলে বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়দের সামনে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন তিনি বারবার। এত দুর্দান্ত পারফরমেন্সের পরেও তিনি এবার বিশ্বকাপে থাকবেন না, কারণটা অত্যন্ত বেদনাদায়ক। তার দেশ ইতালি এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি। এরপর 5 নম্বরে রয়েছেন খিচা কভারাৎসখেলিয়া। পিএসজির এই তারকাকে ফুটবল বিশ্ব চেনে মূলত তার মোহনীয় ড্রিবলিং এবং অসাধারণ স্কিলের কারণে। মাঠে তার প্রতিটি মুভ দর্শকদের আসন থেকে উঠিয়ে দেয়। পিএসজির 7 নম্বর জার্সি গায়ে মাত্র 23 বছর বয়সে তিনি যেভাবে ইউরোপের সেরা ডিফেন্ডারদের কাটিয়ে গোল আদায় করে নিয়ে আসেন তা সত্যি বিস্ময়কর। কিন্তু তার দেশ জর্জিয়া এবার বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি, ফলে বিশ্বকাপের মতো মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত হলেন এই অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়। এখন 4 নম্বরে রয়েছেন ব্রাজিলের তরুণ ফুটবলার চেলসি এবং ব্রাজিলের এই ফরওয়ার্ড তার ক্লাব ও জাতীয় দলের হয়ে বারবার প্রমাণ করেছেন যে তিনি সত্যিকারের প্রতিভাবান একজন খেলোয়াড়, কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাকে দলে রাখা সম্ভব হয়নি। বিশ্বকাপের এত কাছে এসে এমন ইনজুরিতে পড়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে দুর্ভাগ্যজনক মুহূর্তগুলোর একটি। এরপর নাম্বার 3-এ রয়েছেন কোল পালমার। ইংল্যান্ডের 7 নম্বর এবং চেলসির 10 নম্বর জার্সিধারী এই মিডফিল্ডার তরুণ প্রজন্মের কাছে একটি আইকনিক নামে পরিণত হয়েছেন। তার বিখ্যাত কোল্ডেস্ট সেলিব্রেশন এখন হাজারো তরুণ ফুটবলারের অনুকরণের বিষয়। মাত্র 23 বছর বয়সে চেলসির হয়ে তিনি যে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছেন তা ইউরোপিয়ান ফুটবলে সবার নজর কেড়েছে, কিন্তু ইংল্যান্ডের ম্যানেজার তাকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যার যৌক্তিক ব্যাখ্যা এখনো অনেকের কাছে অস্পষ্ট। বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের জন্য ইংল্যান্ডের ম্যানেজমেন্টকে ভবিষ্যতে অনুতাপ করতে হবে। এরপর 2 নম্বরে রয়েছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা স্ট্রাইকার এবং ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম ভরসার নাম রদ্রিগো এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শুধুমাত্র ইনজুরির কারণে। বিশ্বকাপ আসে 4 বছরে একবার, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার এই বিরল সুযোগ বারবার আসে না। এমন একটি মঞ্চে নিজেকে মেলে ধরার ঠিক আগ মুহূর্তে ইনজুরির কবলে পড়া যে কোনো খেলোয়াড়ের জীবনে কতটা হতাশাজনক তা সহজেই অনুমান করা যায়। রদ্রিগো দলে থাকলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হতো, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।
এবং আমাদের তালিকার সবার শীর্ষে 1 নম্বরে রয়েছেন আর্জেন্টিনার পাওলো দিবালা। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দিবালার মতো খেলোয়াড়কে এত অবহেলা কেন করা হচ্ছে তা আমার মাথায় আসে না। গত বিশ্বকাপে মাত্র কয়েকটি ম্যাচে সীমিত সময়ের জন্য তাকে মাঠে নামানো হয়েছিল, তবুও সেই অল্প সময়েই তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। তারপরও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোতে তাকে আর দেখা যায়নি, এমনকি 2026 বিশ্বকাপের স্কোয়াডেও তার জায়গা হয়নি। আর্জেন্টাইন কোচ কেন এই মেধাবী খেলোয়াড়কে বারবার অবহেলা করছেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই 10 জন ছাড়াও এবারের বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছেন আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়। আপনার কোনো প্রিয় খেলোয়াড় এবার বিশ্বকাপে না থাকলে তার নামটি কমেন্টে জানাবেন। পাশাপাশি এবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেই দলের নামও কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।